আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম। বইটির সূচনা হয়েছে তৎকালীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা দিয়ে। সিরাতে নববী তথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি ও চরিত্র আল্লাহর শেষ পয়গম্বরের বাস্তব প্রতিচ্ছবি, যাহা তিনি সারা জাহানের মানবজাতির সামনে তুলিয়া ধরিয়াছিলেন। ইহারই মাধ্যমে আল্লাহ পাক মানবদিগকে পাপান্ধকার হইতে বাহির করিয়া পুণ্যের আলোকে এবং বান্দা তথা সৃষ্টির ইবাদত হইতে বাহির করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে প্রবেশ করাইয়াছিলেন। আল্লাহর দিনের দাওয়াত নাজিল হওয়ার পূর্ব এবং পরবর্তী সময়ের অবস্থার তুলনামূলক আলোচনা করা ব্যতি রেখে নবীর চরিত্রের পূর্ণাঙ্গ চিত্র তুলিয়ে ধরা সম্ভব নহে। অতএব মূল বিষয়ের বর্ণনা শুরু করার পূর্বে প্রাক ইসলামিক যুগের আরবের বিভিন্ন জাতি ও তাহাদের জীবনযাত্রার অবস্থা বর্ণনা করা অপরিহার্য। তাহাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকালীন অবস্থা সম্পর্কে একটি সম্যক ধারণার সৃষ্টি হইবে। আরবের শব্দগত অর্থ সাহারা, রুক্ষ ও শুষ্ক প্রান্তর কিংবা অনুর্বর ভূমি। তবে এতদ সত্ত্বেও এই শব্দটি জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপ এবং তথাকার অধিবাসীদের অর্থে ব্যবহৃত হইয়া আসিতেছে। আরব দেশের পশ্চিমে লোহিত সাগর এবং সায়না উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর, দক্ষিণে ইরাকের বিস্তীর্ণ এলাকা এবং আরও দক্ষিণে আরব সাগর। ইহা মূলত ভারত মহাসাগরের অংশ। উত্তরে সিরিয়া এবং উত্তর ইরাকের অংশবিশেষ। ইহার মধ্যেই কিছু বিতর্কিত সীমানাও বর্তমান। আরবের মোট আয়তন 10 হইতে 13 লাখ বর্গমাইল। এই আরব উপদ্বীপটি প্রাকৃতিক, ভৌগোলিক উভয় দিক দিয়া বিশেষ গুরুত্বপূর্ণ একটি দেশ। দেশটি অভ্যন্তরীণ ও বহির্দিক হইতে বহু প্রান্তর এবং মরুভূমি দ্বারা পরিবেষ্টিত। এই কারণে এই দেশটি এমনভাবে সংরক্ষিত যে প্রতিবেশীগণ এই ভূখণ্ডে সহজে প্রভাব বিস্তার করিতে পারে না, যাহার ফলে লক্ষ্য করা গিয়াছে যে আরব উপদ্বীপের মূল ভূখণ্ডের বাসিন্দারা বহুকাল হইতেই নিজের সকল ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন ও স্বাবলম্বী। আরবের অধিবাসীগণ প্রাচীনকালের দুইটি বৃহৎ শক্তির প্রতিবেশী হওয়ার কারণে উল্লিখিত ভৌগোলিক ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা না থাকিলে উহাদের প্রভাব প্রতিরোধ কিছুতেই সম্ভব হইত না। বহির্দিক হইতে আরব উপদ্বীপটি ছিল প্রাচীনকালের সকল মহাদেশের কেন্দ্রস্থলে। স্থলপথ, জলপথ উভয় দিক দিয়াই বহির্বিশ্বের সাথে আরবের যোগাযোগ ব্যবস্থা ছিল সহজতর। আরব উপদ্বীপের উত্তর পশ্চিম অংশ হইল আফ্রিকা মহাদেশের প্রবেশপথ সদৃশ। উত্তর ও পূর্বাংশে ইউরোপীয় গোষ্ঠী, পূর্ব দিকে ইরান, মধ্য এশিয়া এবং প্রাচ্য দেশসমূহের তোরণদ্বার। এই পথে চীন ও ভারতে গমন করা যায়। এইভাবে সবগুলি মহাদেশই আরব দেশের সাথে সংযুক্ত। মহাদেশগামী জলযানসমূহ আরবের বন্দরসমূহে সরাসরি ভিড়ে। উত্তররূপ ভৌগোলিক অবস্থানের কারণে আরব উপদ্বীপের উত্তর ও পশ্চিমাংশ দুনিয়ার বিভিন্ন জাতির মিলনস্থল এবং ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় কেন্দ্রভূমি হিসেবে গণ্য ছিল।